আচ্ছা, আমরা এখন প্রায় 150 বছর আগের একটা জমিদার বাড়ির সামনে আছি। পরিত্যক্ত, এটি অযত্ন অবহেলায় পরিত্যক্ত হয়ে গেছে। তো ভাবা যায় যে এক সময় এখানে একজন জমিদার বাস করতেন এবং সেই সময়কার বিল্ডিং এখনও 150 বছর কোনো প্রকার যত্ন ছাড়াই টিকে আছে। ইভেন স্বাদও ভালো আছে। তখনকার জমিদাররা এত প্রত্যন্ত এলাকায়, যে আমি খুলনা শহরেই থাকি কিন্তু আমি এটা সম্পর্কে জানতাম না, এবং সেখান থেকে আসতে আমাদের প্রায় মোটরসাইকেলে আসতেই প্রায় 3-4 ঘন্টা লেগে গেছে। এত ভেতরে সেইখানে একজন জমিদার একসময় সে বসবাস করছে এবং এখানে জমিদারি করেছে, এটা ভাবতেই কেমন গা শিউরে ওঠে। এগুলো এখনো আমার মনে হয় যে আধুনিক বিল্ডিং এর চাইতে অনেক বেশি মজবুত আছে। খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 2.5 একর জায়গার উপর নির্মিত ঘাটভোগ জমিদার বাড়ি। বর্তমানে বেহাত হয়ে গেছে অনেক সম্পদ। সংরক্ষণ বা নিরাপত্তার কোনো সরকারি উদ্যোগ না থাকায় যে যেমন পারছে দখল করে নিচ্ছে জমি জায়গা ও অন্যান্য সম্পদ। এখন কেবল ঠায় দাঁড়িয়ে আছে কঙ্কালসার একটি কাঠামো। ইট, চুন, সুরকির নিপুণ গাঁথুনির ভবনগুলো এখনো মনে করিয়ে দেয় ওই সময়ের কথা। যতদূর জানা যায়, ব্রিটিশ আমলের জমিদার শ্রীমন্ত চ্যাটার্জি প্রায় 150 বছর আগে 2.5 একর জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন। তার 2 ছেলে অর্ধাঙ্গু ও অমলেন্দু চ্যাটার্জি ও 4 মেয়ে সবাই একসাথে বসবাস করতেন এখানে। তাদের জমিদারি ছিল ব্যাপক ও বিস্তৃত, কিন্তু কালের আবর্তে সেখানে এখন ভাঙা দেওয়াল ছাড়া আর কিছুই নেই। জমিদার বাড়িটির পাশেই রয়েছে ওই আমলের 2টি বিশাল পুকুর। জমিদারের নাম কি ছিল? অদ্বিন্দ বাবু, অমলেন্দু বাবু। আপনি এদেরকে তো আর দেখেননি? না, আমি দেখিনি। কত সাল লাগে? 1947 সালে এরা চলে গেছে, দেশ বিভাগের পরে চলে গেছে। এখানে মূল জমিদার ছিল যে, তার নাম
এই যে বললাম ওনার বাবার নাম আছে শ্রীমন্ত চট্টোপাধ্যায়। কত বছর আগের বিল্ডিং এটা? এটা ধরেন আমার উন্ডা ওই রকম ধরেন 47-এর আগে 100 বছরের উপরে চলে গেছে ওদের জন্মলগ্নে। পরিত্যক্ত এখানে সরকারি কোনো না, সরকার এটা অধিগ্রহণ করে না, কাদের দখল? এটা এখন দখল যে কার আছে নিমাই দাস, না কেউ না, সে খায় আর কি, দেখি যে পুকুর টুকুর সে খায়। না, 1947 সালে চলে গেছে। আপনার যদি পর্চা লাগে আমি দিতে পারি আপনাকে নাম ঠিকানা। এখানে মানুষ বসতো, এখানে মানুষ এসে বসতো এই যে এই জায়গাটায়, অন্ধকার সব। কথিত আছে জমিদার পরিবারের সদস্যরা সবকিছু রেখে এদেশ থেকে অন্য দেশে চলে যায়। সেখানে থাকা দেওয়ালের ইট থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্র রাতের আধারে কিছু স্বার্থলোভী মানুষ চুরি করে নিয়ে যায় প্রতিনিয়ত। জানা যায় জমিদার বাড়ির একটি কক্ষে ও বারান্দায় প্রতি মাসে প্রজাদের নিয়ে সভা বসত। সেখানে নানা বিষয় নিয়ে প্রজারা তাদের কথা জমিদারের সামনে তুলে ধরতেন। তাদের বাতাস করার জন্য ছিল বড় বড় পাখা, হরিণের মাথা, পূর্বপুরুষের ছবি সহ নানা ঐতিহ্যপূর্ণ জিনিসপত্র। এলাকাবাসী মনে করেন বর্তমানে এটিকে একটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের উপায় নেই। এখন একটাই মাত্র পথ, আর তা হলো সরকার যদি জায়গাটিকে অধিগ্রহণ করে কোনো পার্ক বা বিনোদন কেন্দ্র করে দেন, তাহলে এটি একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে।